তো দেখো আমি তোমাদের কাটিংটা দেখিয়ে দিয়েছি আগের দিনে। তো এবারে আমি তোমাদের সেলাইটা কিছু গুরুত্বপূর্ণ কাজ বা কথা আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা যখন সেলাই করি, কাটিংটা তো দেখা হয়ে গেছে, যারা দেখোনি বা যারা দেখতে চাও বা শিখতে চাও তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা ভালো করে দেখে নেবে, কেননা মেন দরকার আমাদের কাটিং। তো আমরা যদি কাটিংটা ঠিকঠাক ভাবে করে নিই তাহলে কিন্তু সেলাইটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে চলে এসেছি সেলাই। ফার্স্ট আমি দেখাবো যে হাতাটা কিভাবে সেলাই করবে। আমরা তো কাটিংটা করা হয়ে গেছে, তারপরে কিন্তু দেখো এখানে মেন কাপড়ের সাথে কিন্তু আমি লাইলেনটা বসিয়ে নিয়েছি, সেম দুটো। এই যে দুটোই আমি বসিয়ে নিয়েছি। এবার তোমরা কিভাবে সেলাই করবে, খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে আমি তোমাদের সেলাইটা শেখাবো। যারা নতুন আছো তারা খুব সহজেই কিন্তু শিখে যাবে। তো এটা দেখাবো, তার সাথে সাথে কিন্তু আমি যে এখানে যে মেন কাপড়ে যে বসিয়েছি, এবার এই পার্ট গুলো ঠিক কোন দিকে কোন পার্টটা দিলে ঠিকঠাক ভাবে সেলাইটা হবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তাহলে চলো আগে আমি কিন্তু হাতা সেলাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে হাতা সেলাইটা দেখাবো। তারপরে কিন্তু আমি এই যে সামনের পার্টসেন গুলো কিভাবে তোমরা জয়েন্ট করবে, কোন দিকের মুখটা কোন দিকে নেবে সেই সবটাই কিন্তু তোমাদের বলে দেবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, কারণ এই সব গুরুত্বপূর্ণ কাজ স্কিপ করে যাওয়ার নয়। যারা জানো তারা দেখো, আর যারা একদমই জানো না তারা অবশ্যই শিখে যাবে এই ভিডিওটা দেখার পরে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ দেবে। তো চলো আগে আমি হাতাটা সেলাই করি তোমাদের দেখাই। এখানে আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি, তো দুটো পার্ট নিয়েছি, আমি একটা পার্ট রাখি। তো তোমাদের একটা দেখালেই তোমরা বুঝতে পেরে যাবে। তো এখানে দেখো এইটা হচ্ছে লাইলেন আছে। তো লাইলেনের এটা মেন কাপড়। তো এটা একটু আমি পিনটা সরিয়ে তোমাদের দেখিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো, এটা মেন কাপড়। তো এটা সোজা দিকে আমি নিয়েছি। আর সব সময় তোমরা চাইবে যে হাতার যে ব্লাউজের যে আর কি পিসের মধ্যে যে নকশাটা থাকে, কাজটা থাকে, সেটা সবসময় হাতার দিকে দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি দেখো এটা সোজা দিক, এইটা সোজা আছে, তো মেন কাপড়টা এটা উল্টো আছে। তো সোজা দিকের সাথে আমি এই কিন্তু লাইলেনটা ওপর দিকে দিলাম, বুঝতে পেরেছো? তো দেওয়ার সাথে সাথে দেখো আমি পিন গুলো কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছি এখানে। এই যে সুন্দর করে পিন গুলো লাগিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো এখানে আমাকে এবার সেলাইটা দিতে হবে দেবো। তো এখানে দেখো, এই যে দেখো এই যে পার্টটা আছে, তো এই পার্ট অনুযায়ী আমি কিন্তু সেলাইটা দেবো। তো এখানে আমি ধরেছি, ধরে এখান থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি রেখে সেলাইটা দেবো। এই যে দেখো হাফ ইঞ্চি রাখছি। তো সেম ভাবে এই যে হাফ ইঞ্চি রাখছি, দেখো এই হাফ ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি সেলাইটা দেবো। তো এটা কাট দেওয়ার পরে আমি পিন গুলো কিন্তু সরিয়ে নেব। এবারে দেখো উল্টে নিলাম। তো দেখো এখানে এইভাবে একটু নখ দিয়ে আমি কাপড়টা বসিয়ে দিচ্ছি, দেখো এই যে এই যে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটা উল্টে দেবো। তোমরা চাইলে কিন্তু এটা সেলাই দিতে পারো। তো বুঝতেই পারলে খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে তোমরা সেলাই করবে। তো এটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল, যারা নতুন আছো তাদেরও কিন্তু এটা খুব সহজেই শিখে যাবে। তো এবারে এইটা কিন্তু এটা বসিয়ে দেবে, তোমরা চাইলে আয়রন করে নিতে পারো। তো আমি এখানে দেখো হাত থেকে বসিয়ে দিলাম, হাত দিয়ে। এবারে দেখো এই যে আছে, এবার আমি একটা চাপ সেলাই দেবো। তো এটা তোমরা সকলেই জানো চাপ সেলাইটা দিতে হয়। তো এই যে চাপ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। দেখো সেলাইটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কিন্তু এইভাবে কেটে নেব বাড়তি যে কাপড়গুলো আছে। তো দেখো এই যে আমার একটা সুন্দর করে কিন্তু আমার হাতাটা কাটিং হয়ে গেছে বন্ধুরা। তো সেম ভাবে কিন্তু আমি আরো যে একটা হাতা আছে, তো এটাও কিন্তু সেম ভাবে করব। এবার কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে সহজ নিয়মে আমি কিভাবে এটা করলাম। তো হাতাটা সেলাই করার জন্য তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই কিন্তু তোমরা সেলাই করে নিতে পারবে খুব সহজে, সহজ ভাবে, সহজ নিয়মে। বুঝতে পেরেছো?
তো দেখো একই সাথে কিন্তু আমার দুটো হাতা কিন্তু হয়ে গেল বন্ধুরা। তো দেখো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে খুবই এই গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমরা অনেক সময় ভুল করে থাকি। সেই কাজগুলো কোন কাজ, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দুটো হাতা সমান করবে, আমরা অনেকে কি করি না, হাতা সেলাই করার পরে এমনি ব্লাউজের সাথে হাতা সেটিং করে দিই, তারপরে কি হয় লাস্টে দেখতে থাকি যে একটা হাতা ছোট একটা হাতা বড়। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে হাতাগুলো রেডি করে নেওয়ার পরে আমাদের কিন্তু এইভাবে দেখে নিতে হবে। তো দেখো এখানে পুরোপুরি কিন্তু একই আছে, তাই তো, এখানে একই আছে, কিন্তু দেখো একটু সামান্য কিন্তু আমাদের ঝুল হয়ে আছে নিচের দিকটা, তার জন্য আমি একটু সমান করে এই দিকটা কিন্তু সেটিং করে দেবো। আমাদের এটা সবাইয়ের ক্ষেত্রে ভুল হতেই পারে, হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদের এই নিয়মগুলো ভালো করে জেনে নিতে হবে, এই ছোট ছোট গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমাদের জানতে হবে, বুঝেছো? তো বন্ধুরা দেখতেই পেলে আমি কিভাবে হাতাটা করলাম, তো হাতার নিয়মগুলো তোমাদের বলে দিলাম, আর কিভাবে দুটো হাতা রেডি করার পরেও কিন্তু হাতাগুলো একবার ভালো করে দেখে নিতে হবে, সবটাই কিন্তু বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওটা হয়তো বড় হচ্ছে, তো বড় হলে কি আছে, কিন্তু কাজগুলো তো তোমরা একদম নিখুঁত ভাবে শিখে যাচ্ছে, তাই না? তো হাতা কাটিংটা তো আমি রেডি করেই নিলাম দুটো হাতা। তো চলো এবারে আমাকে কি করতে হবে না, আমাকে এবারে সাইড পার্টসের, আমাদের যে এই সাইড, এই দিকে সাইড, এইগুলো যে জোর দিতে হবে, সেটা কিভাবে জোর দেবো সেই নিয়মগুলো তোমরা জেনে নাও। আর দুটো পার্ট কিভাবে করবে, সমান কোন দিকে সমান কোন দিকে কি করবে, সবটাই দেখাবো। তোমাদের কিন্তু মেশিনে আসতে হবে না, তো সেলাইয়ের কাছে একটু লক্ষ্য করো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে যাবে না, কেননা এখানে স্কিপ করে যাবার কোনো জায়গাই নেই, কেননা এক একটা জায়গা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের জানতেই হবে, কেননা সবাই তো ব্লাউজের জন্য ব্রাকাট ব্লাউজে সবাই কিন্তু একটু না একটু খুঁত থেকেই থাকে, তো সব নিয়মগুলো কিন্তু জানলে আর খুঁত থাকবে না। তো চলো এটা আমি এবারে সেলাই করে তোমাদের একবার এই পার্টসেন গুলো ভালো করে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা সেলাই করবে। দেখো আমরা কিন্তু এগুলো মেন কাপড়ের ওপর আর লাইলেনের ওপরে চারিদিক থেকে সেলাইটা দিয়ে দিয়েছি, তো দেখতে পেয়েছো এখানে চারিদিক থেকে আমি সেলাইটা সুন্দর করে দিয়ে দিয়েছি, আর কোথাও দেখো একটু কিন্তু বাড়তি কাপড় নেই, পুরো সব একদম সেটিং করা, একটু কাপড় কিন্তু বেশি রাখলে হবে না। তো এই পার্ট গুলো কিন্তু আমি সবই রেডি করে নিয়েছি, এখানে দেখো এক একটা পার্ট আমি সব কটাই কিন্তু সুন্দর করে দেখো সেলাই দিয়ে ভালো করে তোমরাও কিন্তু সেম এইভাবে করে নেবে। তো চলো এবার আমাদের কি করতে হবে, তো এখানে আমার এই পার্ট গুলো তো আগে করতে হবে, ব্লাউজে যখন আমরা সামনে যে টুকটির খাপগুলো আগে সেলাই করব, তার জন্য কিন্তু আগে আমাদের এইগুলো রেডি করতে হবে বন্ধুরা। তো এখানে দেখো আমি দুটো পার্ট এইভাবে ধরলাম, বুঝতে পেরেছো, এই দুটো পার্ট কিন্তু এইভাবে ধরলাম। ধরার পরে দেখো এই যে আমাদের ছোট সাইজ, এই দিকটা আছে একটু বড় সাইজ, তো তোমাদের একবার মেপে দেখাচ্ছি। এই দেখো এই দিকটা দেখতে পেয়েছো, এইটা তার মানে বড় আছে, এটা ছোট আছে, তাহলে আমাদের ছোট সাইডটা আমাদের এই যে এই দিকটায় বসবে, সবসময় মাথায় রাখবে এই যে ছোট সাইডটা আমাদের হুকের ঘরের দিকে বসবে। তো এখানে দেখো এইভাবে এইটা ধরবে, আর এইটা হচ্ছে এই দিকটায় ধরবে, তাহলে এইদিকে ছোট সাইডটা এইদিকে আর এইদিকে ছোট সাইডটা এইদিকে। তো এইভাবে ধরার পরে তোমরা কিন্তু এইভাবে উল্টে দেবে এর উপরে, এটাও দেখো এইভাবে ধরে এইভাবে উল্টে দেবে, দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে না, একটা পিন মারছি, এটা একটা পিন মেরে রাখছি। তো দেখো এবার এই দুটো কিন্তু দেখো দেখতে হবে আমাদের সমান আছে কিনা, তো এই দুটো দেখো পুরোপুরি কিন্তু সেম একদম সমান আছে, তাহলে কি হবে আমাদের এখান থেকে হাফ হাফ ইঞ্চি করে যে আমরা গ্যাপিং দিয়ে সেলাইটা দিই, সেম ভাবে কিন্তু তোমরা সেলাইটা দেবে। তো চলো এবার আমি সেলাইটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে সমান করে সুন্দর করে ধরবে, কোথাও কিন্তু টানা হেজরা করবে না। তো এখানে দেখো করার পর আমি এই যে সেলাইটা যেভাবে দেয়, দেখো একটা কিন্তু সেলাই দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের নিয়ম দুটো করে সেলাই দেওয়া। তো এখানে আমি আরো একটা সেলাই দিয়ে দিচ্ছি বন্ধু। দেখো এই যে আমি সেলাইটা দিয়ে দিয়েছি, তো এর আগে আমি এটাও সেলাইটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে দেখো দুটো আমি সেলাই দিয়ে দিয়েছি। তো দুটো সেলাই দিয়ে দেওয়াতে আমার এইভাবে রেডি হয়েছে। তারপর আমাদের কি করতে হবে, এইটা এইভাবে খুলবে, খোলার পর এইভাবে ধরবে। তো তার আগে আমি কিন্তু এইগুলো একটু ইন্টারলক দেবো, তো তার জন্য আমাকে এটা ইন্টারলক দিয়ে দিতে হবে। তো চলো ইন্টারলকটা আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে ইন্টারলকের কাছে পুরো তো জাম হয়ে আছে। তো দেখো এই যে ইন্টারলক, এইগুলো ইন্টারলক করে দিলে দেখতে ভালো হবে, বুঝতে পেরেছো? এটাও আমি দিয়ে দেবো।
তো দেখো এখন আমি সুন্দর করে কিন্তু ইন্টারলকটা দিয়ে দিলাম। এই যে কতটা ভালো হলো বলো তো, ইন্টারলক দিলে কিন্তু ব্লাউজটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কাস্টমারও কিন্তু খুশি হয়ে যাবে। তো চলো, পেরেছো তো চলো। এবারে দেখো এই যে এই পার্ট গুলো আছে, তো এই পার্ট গুলো আমাকে এইভাবে ধরবে, দুটো সমান করে ধরবে। ধরার পরে দেখো এই যে এইভাবে 1/2 ইঞ্চি এখানে দাগ দেবে, দিয়ে ঠিক ক্যাপচা করে করে একটা ডট ডট দেবে, দিয়ে এইভাবে আসবে। এই যে দেখো এইভাবে, এইটাও কিন্তু হবে। তো চলো আগে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো যেখানে আমি কিন্তু চকের দাগ দিলাম সেম ভাবে কিন্তু এই সেলাইটা আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের একটু খুলে দেখাচ্ছি। দেখো এই যে আমার খাপটা পুরোপুরি রেডি হয়ে গেল, এই যে দেখতেই পেয়েছো। এবার এইটাও কিন্তু সেম ভাবে আমাকে রেডি করে নিতে হবে। তো দেখো এই যে দুটো পার্ট রেডি করলাম, তো এই দুটো পার্ট একবার এইভাবে দেখে নেবে কিন্তু এই যে মিডিল বরাবরটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখো পুরো কিন্তু আমার সেম সেম ঠিক ঠিক আছে, এইদিকেও ঠিক আছে। তো দেখতে পেয়েছো, তো এই দুটো সব কিন্তু আমার ঠিক আছে একদম। তো এটা ঠিক আছে দেখে, তো আমার এবার আমাকে কি করতে হবে, এই যে দুটো পার্সেন্ট, এবার এর কাজগুলো হচ্ছে দেখো এই যে আমাদের ছুঁচটা আছে, ছুঁচটা কিন্তু বাইরের দিকে থাকবে, আর এই দিকটা হচ্ছে এইভাবে ধরবে। এই যে দেখো, আর সবসময় তোমাদের একটা কথা বলি, তো এই নিচে থেকে সমান করবে, সবসময় নিচে থেকে সমান করবে, করে কিন্তু তারপরে এদিক থেকে এদিকে আসবে, এখান থেকে সেলাই করার পরে তারপরে এদিকে আসবে। তো চলো আমি এখানে নিচেই সমান করে নিয়েছি, নিয়ে এটা উল্টে নিলাম। দেখো উল্টে নিয়ে কিন্তু এটা সমান করে ধরলাম, ধরে কিন্তু এবার আমি সেলাই দেবো যেভাবে আর কি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে যে সেলাইটা দিই, তো সেম ভাবে আমি সেলাইটা দেবো। বেশি টানা হেজরা করবে না, এখানে টানা হেজরা করলে কাপড় কিন্তু টানা হেজরাতে বেড়ে যাবে। যারা ব্রা কাট ব্লাউজ করতে পারছো না, তো আমি দুটো করে সেলাই দিয়ে দিই, কেননা একটা করে সেলাই দিলে হবে না। তো দেখো এই যে দেখো আমি সেলাইটা দিয়ে দিয়েছি, পুরো কতটাই সুন্দর ভাবে হয়েছে। দেখো আমি কিন্তু কোনো টানা হেজা করিনি, একদম এখান থেকেও ফিটিংস, এখান থেকেও ফিটিংস। অনেক সময় দেখবে কাপড় ছোট বড় হলো, এদিকটা একটু হয়তো বেড়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই, আমরা এটা কিন্তু শেপ দিলে হয়ে যাবে, কিন্তু আমাদের এই নিচের দিক থেকে সমান হতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলে, তো আজকের এইটা আমি ঠিক করে নিলাম। তো এটাও আমি এইভাবেই রেডি করব। তো তার আগে কিন্তু আমি এই ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইখান থেকে এবার আমাদের এইটার পালা। আমি এটা বুঝতে পারি না কোনটা মানে মেন কাপড় আর কোনটা লাইলেন, দুটোই সমান সমান হয়ে আছে, তো এটা মেন কাপড়। তো দেখো এইভাবে ধরবে, এই যে কোনটা আমাদের যে ছুঁচটা আছে এই ছুঁচটা, তো এই ছুঁচটা সবসময় হুকের ঘরের দিকে হবে, বুঝতে পেরেছো। তো এবার দেখো আমি এইভাবে ধরবো, ধরার পরে দেখো এই যে এটা একটু হালকা করে টান দেবে, কেননা আমরা যখন কাটিংটা করেছি এই যে টেকিং ফেকিং দিয়েছি, এইদিকে সেলাই দিয়েছি, তার জন্য হয়তো এটা একটু ছোট লাগছে। তো আমরা এইভাবে যদি একটু হালকা করে টানি, এই যে সমান হয়ে যাবে। তো চলো এবারে আমি কি করব, না আমাকে সবসময় এদিক থেকে সমান হতে হবে, এই দিক থেকে সমান করতে হবে। এই দিক থেকে একটু বেশি হলে কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু আমাকে এই দিক থেকে সমান হতে হবে, তাই আমি এদিক থেকে সমান করে এইভাবে ধরবো। এই যে দেখো এইভাবে ধরে সেলাইটা দেবো। তো তার আগে আমি কিন্তু এই ইন্টারলকটা করে নেব, কেননা এই ইন্টারলকটা না করলে সেলাইটা ফের করলে অসুবিধা হবে বন্ধুরা। তো চলো আগে ইন্টারলকটা আমি করে নিই। তো দেখো এখানে কিন্তু আমি দুটোই ইন্টারলক করে নিয়েছি, এই যে এদিক থেকে এদিক থেকে সব ইন্টারলক করে নিলাম। তো দেখো এই যে এটাও আমি করে নিয়েছি, কারণ একসাথে যেহেতু ইন্টারলক করবো তার জন্য। তো এখানে দেখো চলো এবার আমাকে এইটা কিন্তু সুন্দর করে ধরে সেলাইটা দিচ্ছি, এদিক থেকে সমান করবে করে সেলাইটা দেবে। এখানে দেখো ধরে আমি সেলাইটা দিচ্ছি।
তো দেখো এখানে দুটো সেলাই দিয়ে দিয়েছি, এই যে দুটো পাটে কিন্তু এই সেলাইটা ধরে দিয়ে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে না, এদিক থেকে একটা করে চাপ সেলাই দিতে হবে। তো চলো চাপ সেলাইটা দিয়ে দিই। এই যে দেখবে অনেকে একটা সেলাই দেয়, কিন্তু অনেকে আবার দুটো সেলাই দেয়, আমি এখানে দুটো সেলাই দিই। তো দেখো জিনিস জানার আছে, তো আমরা যখনই সেলাই করব, যখন এই পট্টিগুলো বসাবো, তার আগে কিন্তু আমাদের এইটা একটু দেখে নিতে হবে, এই যে সমানগুলো, তো এইটার সাথে এর সমানটা একটু দেখে নেবে, আর এর সাথে কিন্তু এর সমানটা দেখে নেবে। এখানে দেখো দুটো কিন্তু পুরোপুরি সমান আছে, এর সঙ্গে এই সমানটা আছে, এইটার সঙ্গে কিন্তু এই সমানটাও আছে। হ্যাঁ, তো তারপরে দেখো এখানে দেখো এইখানেও কিন্তু দুটো এই সমান দুটো ঠিকঠাক আছে। তো বন্ধুরা, তো এখানেও আমাদের দেখতে হবে যে এই সমানটা, এখানে যে সমানটা আর এই সমানটা ঠিক আছে কিনা। তো আমাদের এই নিয়মগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এই ছোট ছোট গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি আমরা না জেনে থাকি, তাহলে কিন্তু ব্লাউজটা একদম বেখাপ্পা হয়ে যাবে, বেমানান হয়ে যাবে। তো এখানে যে এই যে দুটো ভাঁজ দেখছো, এই দুটো কিন্তু সমানই আছে। তো এখানেও দেখো এই দুটো সমান আছে, এখানেও এই দুটো সমান আছে, এটাও কিন্তু সমান আছে। আর পুরো পুরো ব্রা কাট একটা লুকটা দেখো কতটাই সুন্দর, এই যে খাপটা। তো খাপটা আমি কিভাবে পরে সবটাই কিন্তু তোমাদের দেখাবো। যারা নতুন আছো আর যারা আমার কাছে সেলাই শিখতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। তো এবারে হুক পট্টি আর হুকের ঘরটা কিভাবে হবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের আমি তোমাদের হাতাটা আর কিভাবে এই যে খাপগুলো তোমরা রেডি করবে, আর কোনখানে কোন নিয়ম ভাবে ধরবে, সুন্দর করে তোমাদের আমি বলে দিয়েছি, আর সেলাইটাও করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কিভাবে তোমরা হাতার মাপটা নেবে, হাতাটা কিভাবে ফিনিশিং দেবে, কিভাবে এই যে ব্রা কাটের এইটা, তো এইটাও কিভাবে রেডি করবে। তো তোমরা সকলেই কিন্তু সব নিয়মগুলো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের পরে এই যে ব্রা কাট ব্লাউজ নিয়ে তোমাদের সেলাই নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আমি সব কিন্তু বলেছি, ছোট ছোট এই যে নিখুঁত কাজগুলো, এখানে কোন দিকে সমান করতে হবে, এখানে কিভাবে সমান করবে, এইটা কিভাবে করবে, সবটা। আর হ্যাঁ, তোমরা যদি হুক পট্টি আর হুকের ঘরটা কিভাবে করে সেটাও যদি জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকের কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, আমি ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমাদের মানে ভিডিও আপলোড করি। তো তোমরা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি তোমরা সেলাই শিখতে চাও যে এইভাবে আমরা সেলাই করব, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা কিন্তু কারো কাছে শেয়ার করে রেখো, যখন তোমাদের প্রয়োজন মতন তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো চলো আজকের মতন আসি, টাটা।